দূরে এবং কাছে, বাংলাদেশ কিংবা আমেরিকা অথবা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিকে আমাদের এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। আমাদের বলতে আমি বুঝাচ্ছি আমরা যারা আমেরিকায় থাকি এবং আমরা ফ্লোরিডাবাসী। আমাদের ফ্লোরিডার এই প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে। ওরা খুব চমৎকার গান এবং নাচ করতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, নাটক করতে পারে। আজকে আমরা সেখান থেকে কিছু কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, কি করলে তোমরা ঈদে? আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি, অনেক কিছু করলো না? 30 দিন রোজা রাখার পর আজকে আমাদের খুশির ঈদ। তো তোমরা কি কেউ জানো আমরা এই রোজাটা কেন রাখি? আমি জানি বলো। রোজা ইসলামের 5টা স্তম্ভের একটা। রোজা সংযমের মাস। আমরা যখন রোজা রাখি আমাদের খিদা লাগে আর আমরা পানি চাই। যখন এটা হয় তখন আমরা ফিল করতে পারি গরিবের কষ্ট। খুব ভালো বলেছো তুমি। বলো, তাই তোমার কেমন লাগলো ঈদ করতে? বলো। ভালো লাগছে, বাট আমি বাংলাদেশকে অনেক মিস করি। আচ্ছা, কেমন মিস করো বলো? আমার সব কাজিনকে মিস করি, আমার সব ফ্রেন্ডকে মিস করি। তাহলে এবার আন্টি তুমি খালি মেয়েকে পিক করবা তার ঈদ কেমন লাগছে, আমার ছেলে লেগে কিছু বলো না কেন? সরি ভুল হয়ে গেছে। মেয়েদেরকে একটু সুন্দর সাজুগুজু করেছে তো আজকে, একটু পিটি লাগছে তো। আমার পিঠে লাগে না, দোস্তি করেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। সবাই তো আদরের গান তো সবাই শুনেছো না? খুব ভালো গান গায় আদর। তা আমরা এখন আদরের একটা গান শুনবো। আদর, তুমি কোন গান গাইবে বলো? I'm singing I'll Do Lonely from Azam Khan.
আজম খানের গাওয়া এই বিখ্যাত গানটি আদর কি সুন্দর করেই না গাইল। আর সেই জন্যেই এবারে বাংলাদেশের আরেকটি পুরনো গান, গানটি গেয়েছিল জনপ্রিয় ব্যান্ড রেনেসা। আর এই গানটি নিয়ে আমাদের সামনে আসছে তাজরি, অমৃতা আর তাহিয়া। ওহো, গান শুনতে শুনতে একেবারে ভুলেই গিয়েছিলাম। প্রিয়তি আপু আছে না? প্রিয়তি আপু আজ সবাইকে মেহেন্দি লাগিয়ে দিবে। আমাদের ঈদের একটা অনেক বড় মজা হচ্ছে হাতে মেহেন্দি দেওয়া। তো প্রিয়তি আপু
সবাইকে মেহেন্দি দিয়ে দিবে। প্রিয়তি, আমি কি একটু চান্স পাবো নাকি দেয়ার? জি আন্টি, আপনি সবার আগে। আমাদের ফ্লোরিডায় সারা বছর অনুষ্ঠান লেগেই আছে, যেমন হচ্ছে ঈদের আনন্দ তেমন হচ্ছে পূজার আনন্দ। আমাদের মাঝে আজকে আছে অমৃতা। অমৃতাকে আমরা ঈদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। অমৃতা আমাদেরকে আজকে ঈদে একটা চমৎকার গান শোনাবে। কি গান শোনাবে অমৃতা? সিলেটের হাসন রাজার গান লোকে বলে। লোকে বলে বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে বলে রে গড়পাড়ি পালা নাই আমার। কি গড়পা নাই মো আমি, কি গড়পা নাই মো আমি, সন্ধ্যের মাচার লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। বালা করি গড়পা নাইয়া কদিন থাকমো আর, হাইরে কদিন থাকমো আর। বালা করি গড়পা নাইয়া কদিন থাকমো আর, হাইরে কদিন থাকমো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাখনা চুল আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। এ বাবিয়া হাসন রাজা গড়ুয়া না বান্ধে, হাইরে গড়ুয়া না বান্ধে। এ বাবিয়া হাসন রাজা গড়ুয়া না বান্ধে, হাইরে গড়ুয়া না বান্ধে। কোথায় নিয়া রাখবো আলাই, কোথায় নিয়া রাখবো আলাই, তার লাগিয়া কান্দে। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করে রঙিন। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। কি গড়পা নাই মো আমি, কি গড়পা নাই মো আমি, সন্ধ্যের মাচার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। লোকে বলে ও বলে রে গড়পাড়ি পালা নাই আমার। সারাক্ষণ ঘরে বসে বসে সবাই বোর হয়ে যাচ্ছে, তাই সবাইকে নিয়ে বাইরে এসেছি, কারণ আমরা এখন চমৎকার একটা ফ্যাশন শো দেখব। আর ফ্যাশন শোটা আমাদের জন্য পরিচালনা করেছে এরিনা খান। আমাদের এই ঈদের ফ্যাশন শো বৈন্তির বিচে করতেছি। বৈন্তির বিচ অনেক সুন্দর, কিন্তু এখানে যে গরম
তো আমাদের ঈদের কাপড় শো করতে হবে, এই জন্য তো আমরা সামার ড্রেস এনেছি। সারাদিন ছোটাছুটি কিশোর কিশোরী দাঁড়িয়া বান্দা বলছি ডাঙ্গুলি কানামাছি ভো ভো যারে পাবি তারে ছো ওই চই সারাদিন আর আনন্দে সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা ধান খেত মারিয়ে পাট খেত ছাড়িয়ে মেছো পথে কাশবন দূরে যায় হারিয়ে নদী মাতা বাংলার পলি জমা চাদরে ওই চই সারাদিন আর আনন্দে সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা বাইস্কোপ টাইম টেন টেস্কোপ রাজবাড়িতে যেতে পান সুপারি খেতে পানের আগে মরিচ বাটা স্প্রিং এর চাবি আটা পাঠশালা পালিয়ে দল বলে হাঁটু চলে তার কানা মাছ ধরা বই গালে কাবাডি আশা হাসি হো হো মন শুধু গাইত ওই চই। এখন শ্রাবণ মাস, আমরা সবাই ঈদের আনন্দে মেতে আছি। আর এই যে আসছে 22শে শ্রাবণ, আমাদের সবার প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। আর এখনকার পরিবেশনা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি চমৎকার নাচ নিয়ে আসছে অস্মিতা এবং জয়িতা। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব কাপহরা কৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি সাথে তোমার মন্দিরা চঞ্চল রেতের বাজিবে ছন্দেশে আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল রেতের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিনি ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনো তব কাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আচ্ছা, ছেলেরা তো শুধু কমপ্লেন করছে যে ওদের কিছু জিজ্ঞেস করছি না, তাহলে আমি এবার ছেলেদেরকে জিজ্ঞেস করি। ওখান থেকে শুরু করি। রাফি, তুমি কি করছো? যে আমি আজকে সকালে নামাজ পড়ছিলাম। আর কিছু করো নাই? এই খাও নাই, দাও নাই, মানুষের পাশে যাও নাই, করো নাই? কিছু করে নাই, নামাজ পড়ছিলাম। ও শুধু নামাজ পড়ছে, খাওয়া দাওয়াটা সাদা করে করেছে আমার মনে হচ্ছে। আমি রোজার সময় আমি 5 পাউন্ড কমলাম, কিন্তু ঈদ যখন হলো আমি 10 পাউন্ড গেইন করলাম। খেতে 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 আমি এখন সিক হলাম, মানে মনে হয় আমার বাথরুমে এখন যেতে হবে। তাহলে তো এখন আমাদের ডাক্তার ডাকতে হয়। আচ্ছা, দেখা যাক আমরা কোথাও ডাক্তার পাই কিনা। ওমা, আমি ডাক্তারের কথা বলতে বলতে দেখো সারাদিন ভাই চলে এসেছেন। তোমরা সবাই তো চেনো ওনাকে, না? উনি হচ্ছেন আমেরিকার বিরাট বড় একজন ডক্টর, ডক্টর সালাউদ্দিন। ঈদ মোবারক। ঈদের কি অপূর্ব সুন্দর দিন আজকে, তাই না? তোমরা কি সবাই কিরকম নতুন নতুন জামা কাপড় পরেছো, তাই না? দেখতে কত সুন্দর লাগছে। আমার জামাটা সুন্দর না? আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাটা এমনভাবে করে দিয়েছেন। আমি তো একজন ডাক্তার, জানতে চাইলে কেন ডাক্তার হিসাবে কি বলতে চাই আমি, রোজাটা খুবই ভালো। রোজা রাখলে শরীর আরো ভালো হয়। কেন জানো? আমরা যখন খুব বেশি করে খাই আমাদের শরীরে হজমের ক্ষমতাটা কমে যেতে থাকে। খুব ভালো প্রশ্ন করেছো, রাইটার তোমার নাম, তাই না? তুমি জানো যে আমরা যখন খাই তখন সেই খাওয়াটা প্রথমে তো মুখ দিয়ে যায়, তাই না? আমরা দাঁত দিয়ে কামড়াই, তারপরে খাওয়াটা যখন ভিতরে চলে যায় তখন ওখানে অনেক কিছু জিনিস, যেমন মা যখন রান্না করে ঠিক তেমনি ভাবে অনেক কিছু মশলা শরীরের ভিতর থেকে বেরিয়ে আসে, ওটাকে আরো সুন্দর করে এমন করে ভেঙে ভেঙে দেয় যাতে নাকি রক্তের মধ্যে চলে যেতে পারে। ওইটাকে আমরা হজম করি। আমরা যখন রোজা রাখি, তখন আমরা বুঝতে পারি অন্য মানুষরা যখন না খেয়ে থাকে কত কষ্ট, তাই না? সেই জন্য এই ঈদের দিনটা খুব মজার। কারণ কি, আমরা সারা মাস রোজা রেখেছি, ভালো কাজ করেছি, ভালো পথে চলেছি, ভালো কাজ করেছি, কেমন, এবং নামাজ পড়েছি। তারপরে হলো কি, এই দিনটা হলো আমাদের গ্র্যাজুয়েশন ডে। তো তোমরা আজকে কি করেছো আজকে সারাদিন? আমার টাকা পেয়েছি। কি করেছো? টাকা পেয়েছি। টাকা পেয়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা মিস করি। তোমার বয়সে থাকতে আমি অনেক টাকা পেতাম। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, যে নামাজ পড়ার পরে আমরা যে কোলাকুলি করি, তোমরা করেছো না? কোলাকুলিটা কি কত চমৎকার না? আমরা একজন একজনকে যে কোলাকুলি করি তখন আমরা মনে হয় যে আমরা আত্মার সাথে, আমার বুকের সাথে আরেকজনের বুক মিলিয়ে দেই। কেন জানো? আমরা তাকে ভালোবাসি বলে। ঈদের দিনে সবচেয়ে বড় জিনিস কি জানো? আমরা সবাইকে ভালোবাসি।
আমাদের মধ্যে কোনো কোনো দ্বন্দ্ব নেই, কোনো রাগ নেই, একজন আরেকজনের ভাই এবং বোন হয়ে যায়। এই জন্য এই পৃথিবীটা এত সুন্দর। অনেক ধন্যবাদ সালাতুল ভাই, আপনি এসেছেন, খুব ভালো লেগেছে আমাদের, নিশ্চয়ই তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর এবারে আমাদের এই যে ছোট্ট জয়িতাকে দেখতে পাচ্ছেন এখানে, জয়িতা তুমি দাঁড়াও। জয়িতা এখন একদম যা মজার একটা গান গাইবে না, আপনি শুনে অবাক হয়ে যাবেন। এক ছিল মাছি, তার নাম ছিল পাছি। ওর এক ছিল মাছি, তার নাম ছিল পাছি। উঠে উঠে পাছি গিয়ে বড় চাচি। এক ছিল মাছি, তার নাম ছিল পাছি। ওর এক ছিল মাছি, তার নাম ছিল পাছি। উঠে উঠে পাখি গিয়ে পড়লো সাচি। আরেকটা মৌমাছি, তার বাড়িও সাচি। ওর আরেকটা মৌমাছি, তার বাড়িও সাচি। পাখি দেখে বললো পাখি আর তো চলে নাচি। পাখি দেখে বললো পাখি আর তো চলে নাচি। পাখির হাতে ছিল একটা ছোট্ট বোতল কাছি। পাখির হাতে ছিল একটা ছোট্ট বোতল কাছি। সেই বললে চাচ্ছি বড়, সেই বললে চাচ্ছি বড়, গুপটুটি তোর চাচি, হ্যাঁ গুপটুটি তোর চাচি, হ্যাঁ গুপটুটি তোর চাচি। চেনে গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি। চেনে গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি। দিল একটা হাঁচি, হাঁচু। উঠে 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 তখন পাখি গিয়ে পড়লো সাচি। রাঁচিতে গিয়ে বলল পাখি মরণ হলে বাঁচি। কি সুন্দর মেহেন্দি দিয়েছে সবাই, আজকে অনেক মজা হলো না? সারাটা দিন ঈদের জন্য তো মজা হলোই, আবার এখন মেহেন্দি দেওয়া, আবার খাওয়া দাওয়া। মারা বাবারা সব ওয়েট করছে কিন্তু ওখানে সেজে গুজে, ওরাও আজকে অনেক সেজে গুজে এসেছে। এখন তাহলে আমরা কি করব? শেষে এলো খুশির ঈদ। এটা করতে করতে বাড়ি চলে যাব। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ।
रहे लिल्लाह बेजागत मुर्दा मुस्लिम मेरा भांगा ईद ईद बेजागत मुर्दा मुस्लिम मेरा भांगा ईद ईद রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে কালি তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে তুই পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে